সাদিক কায়েমের ছাত্র থেকে কালকে দিন শেষ হলো নাকি? সে তো 15-16 সেশনের শিক্ষার্থী। যদি অনার্স মাস্টার্স রেগুলার হিসাব করে তার তো 8-10 বছর আগে শিক্ষার্থী মানে তারই শেষ হওয়ার কথা। সাদিক কায়েমরা এই যে ডাকসু নির্বাচনে ওনারা বিজয়ী হয়েছেন, সেই প্রক্রিয়াটি হচ্ছে শিক্ষার্থীদের সাথে একটি প্রতারণা ছিল। কারণ তারা যে সমস্ত কমিটমেন্ট ওয়াদাবদ্ধ ছিলেন শিক্ষার্থীদের কাছে, সেটি নির্বাচিত হওয়ার পরে প্রথম দিন থেকে আমরা কোনো সময় দেখি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তাদের সেই মনোযোগ রয়েছে। আমরা ঢাকা 8 নির্বাচনের কথা শুনেছি, আমরা জাতীয় নির্বাচনের আগে তাদের যে বয়ান শুনেছিলাম যে তারা লেজুর ভিত্তি করে না, এবং পরবর্তীতে আমরা দেখেছি তারাই সবচেয়ে বেশি লেজুর ভিত্তি করে দাঁড়িপাল্লার ভোট চাওয়ার জন্য তাদের যে প্রাণান্ত চেষ্টা, সেটির পরে আবার তারা মানে 6 মাস পার হতে না হতে তার মেয়াদ থাকা অবস্থায় আমরা সিটি কর্পোরেশনে তার নির্বাচনের কথা শুনলাম। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আবার তাদের দল থেকে বলা হলো যে না, ছাত্র শিবির থেকে বিদায় না নিলে কেউ নির্বাচন করার প্রশ্নই ওঠে না, এবং সেটি দিন শেষে সত্য হলো। কিন্তু তারা যে প্রত্যেকটা বিষয়ে যে ভিন্ন ন্যারেটিভ দিয়ে থাকে, এইখানেও এক ধরনের মুনাফিকের উদাহরণ আমরা দেখলাম। যে কারণ হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে পবিত্র ম্যান্ডেট তাদের কাছে ছিল, সেই দিকে মনোযোগ না দিয়ে শুধুমাত্র জাতীয় রাজনীতি কীভাবে তাকে ফোকাস করা যায়, এখন সর্বশেষ তো সে মনে হয় যে ঘোষিত ক্যান্ডিডেট হয়ে গেছেন ঢাকা মহানগর দক্ষিণের। বিষয়টা হচ্ছে যে এই যে প্রতারণা শিক্ষার্থীদের সাথে হলো, আমরা বিশ্বাস করতে চাই যে তাদের নামে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো সময় শিক্ষার্থীরা তাদের কাউকে ম্যান্ডেট দিবে না। কারণ একদম একটা প্রচণ্ড অস্থিরতার মধ্যে সাদিক কায়েমের মেয়াদ কেটেছে, যে সমস্ত ফোকাসটা জাতীয় রাজনীতির দিকে দেয়া, এদিকে কোনো মনোযোগ ছিল না। কিন্তু তারপর দুঃখজনক হলো সত্য যে কিছু একেবারেই মানে তাদের আশীর্বাদ পুষ্ট মিডিয়া, যারা দেখবেন যে বলবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছরের ইতিহাসে এত কাজ হয় না। আপনি জিজ্ঞেস করেন কী কাজ হয়েছে, একটা উত্তর ঠিকমতো দিতে পারবে না, যে অনেক কাজ হয়েছে। সুতরাং এই যে ভাওতাবাজি, এই যে প্রতারণা, এইটির একটি সমাপ্তি আমার মনে হয় ঘটবে। কারণ হচ্ছে শিক্ষার্থীরা দেখতেছে যে আসলে মানে কী ওয়াদাবদ্ধ তারা ছিল এবং কী তারা করতেছে। এবং যেটি কালকে দেখলাম যে কয়েকটা মিডিয়া প্রশ্ন করছে, ছাত্রত্ব শেষ হওয়ার কারণে শীর্ষ 9 জন নেতা নাকি ছুটি নিয়েছেন। তো শীর্ষ 9 জন প্রেসিডেন্ট সেক্রেটারির পরের পদের যদি ছুটি নেয়, তাহলে প্রেসিডেন্ট সেক্রেটারিকে ছাত্রত্ব আছে নাকি? তো সুতরাং এইগুলি যে প্রত্যেকটা বিষয়ে যে প্রতারণা এবং মুনাফিক সেটা স্পষ্ট বোঝা যায়। ওনাদের সভাপতি সাধারণ সম্পাদক ওনাদের সিনিয়র, কিন্তু ওনারা নিচের নেতারা 9 জন নাকি ছাত্রত্ব নেয়। তো সাদিক কায়েমের ছাত্র থেকে কালকে দিন শেষ হলো নাকি? সে তো 15-16 সেশনের শিক্ষার্থী। যদি অনার্স মাস্টার্স রেগুলার হিসাব করে তার তো 8-10 বছর আগে শিক্ষার্থী মানে তারই শেষ হওয়ার কথা। সুতরাং এই যে প্রতারণাপূর্ণ তাদের রাজনীতি, প্রতারণাময় তাদের অপকৌশল, সেই জায়গাটা বাংলাদেশের শিক্ষার্থীরা বুঝে গিয়েছে। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আর কোনো ছাত্র সংসদ নির্বাচনে তাদের আর ভালো করার কোনো সুযোগ নেই। তারা তাদের এই সময়টার কথা ভবিষ্যতে তারা সোনালী সময় হিসাবে বিবেচনা করবে এবং বলবে এক সময় যে আমরা এক সময় এগুলি পেয়েছি। শিক্ষার্থীরা তাদের প্রতারণার কৌশল, অভিনব কৌশল বুঝে গেছে এবং তারা শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যাখ্যাত হবে ইনশাআল্লাহ।